নমস্কার বন্ধুরা, আশা দিদি রাইতে সবাইকে স্বাগতম। আমার গ্রাম যাদববাটি বজ্রাপুকুর বলে। দেখুন এই যে গ্রামের জল মানে এই নদী পুনর্ভবা নদী কি ভয়ঙ্কর হয়েছে। কিছুদিন আগে একদম জল ছিল না, এত ভয়ঙ্কর হয়েছে কয়েকদিন বৃষ্টি হওয়াতে। আর এখন তো চারিদিকে বৃষ্টি হচ্ছে। আর এই দিদির বাড়ি, এটা দেখুন বাড়ি, এই যে জল মানে এই নদী যদি আরও বেড়ে যায় না, পুরো জলটা এসে বাড়ির মধ্যে ঢুকে যাবে। আর এই দিদির বাড়ির অনেকটা জায়গা আছে নদীর মধ্যে, এর আগেও ভেঙে গেছিল। আর এখন এইবারটা যেহেতু এটা জিও বস্তা না, জিও বস্তা, এর মধ্যে বালি ভর্তি করে এখন বাঁধানো আছে জন্য এবারটা হয়তো ভাঙবে না। কিন্তু একদম অনেকটা দূর দিয়ে দিদিদের জায়গা, এখানে অনেক গাছ ছিল। এই যে দেখুন টিউবওয়েল, দেখুন টিউবওয়েলের অবস্থা, টিউবওয়েলটা কোথায় চলে গেছে। আমি আগে খুব আসতাম এখানে টিউবওয়েল, এখানে বাথরুম ছিল, এখানে একটা ঘর ছিল, এখন কিছুই নেই। দিদির পুরোটা পুনর্ভবা নদী ভেসে নিয়ে চলে গেছে। আর এখন বর্তমান অর্ধেকটা জায়গায় চলে গেছে বাড়ির। আর এই যে দিদির এই নদী, এই দিদির বাড়ি। তো এই হচ্ছে বাড়ির অবস্থা। এখন যদি এই নদী আরও বেড়ে যায় তাহলে তো দিদির বাড়িতে থাকায় খুব কষ্টের হয়ে যাবে, তখন খুব সমস্যা। কি করো তখন? থাকি মানুষের বাড়িতে। ও, রান্নাও তো এর আগে বোধহয় রাস্তায় করতে দেখলাম, তাই না? এই তো অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। এগুলো এর আগেও একবার বন্যা হলো কিছুদিন আগে, পুরো এইগুলো সব ডুবে গেছিলো। কিন্তু এখন যদি আরও বেড়ে যায় নদী, জল যদি আরও বেশি হয়ে যায় না, তাহলে এইগুলো যা আছে এগুলো শুকনো জায়গাগুলো সব জলে ভেসে যাবে। তো চলুন আরও সামনে এগুলো দেখাই। আর এই যে কাশফুল সামনে মা আসছে, মায়ের একটা মানে কাশফুল দেখা মানে মানুষের মনের একটা উচ্ছ্বাস, আনন্দ সব চলে আসে। আর সেই আনন্দের মাঝে এইরকম একটা মানে ভয়ঙ্কর বন্যা যদি একটা আসে, তাহলে তো সেই আনন্দটাই নষ্ট হয়ে যাবে না। সত্যি খুব, এটাকে একটা পুজোর আগে যদি এরকম একটা পরিস্থিতি হয়, কিন্তু ঠাকুর না করুক যেন এমন কিছু না হয়, এই পর্যন্তই যেন থাকে। আর চারিদিকে যত ধানের ক্ষেত হয়েছে, ধানের ক্ষেত, পাটের ক্ষেত সব জলে যেন ভেসে যাবে, ডুবে যাবে। খুব কষ্টের, তখন সবজিগুলো বাজারে ঠিক পাওয়া যাবে না, খুব কষ্টকর। চাষিদেরও খুব মানে প্রচুর পয়সা খরচ করে সেগুলো চাষ করেছে, কিন্তু সেইগুলো তাদের খুব কষ্ট হবে। তো চলুন আমি সামনে আরেকটু দেখিয়ে দিই। এই যে কাশফুল আর তার মাঝে এই যে ভয়ঙ্কর নদী। কাশফুলগুলো যেন হাসছে, বাতাসে দুলছে, একটা আলাদা রকম অনুভূতি এখানে লাগছে। আর এই জায়গাটা এলে বেশ, যখন নদী মানে কম জল থাকে দেখতে খুব ভালো লাগে। আমি এই জায়গায় এলে এই দিদিদের সঙ্গে খুব কথা বলি এখানটায় এলেই। আর এই দেখুন সেই নৌকা কোথায় চলে গেছে, নৌকো। হ্যাঁ রে পিয়ালি, হাই, এই হচ্ছে পিয়ালি। বল, কিছু বলবি? বল, তোদের এখানে যদি জল আসে তাহলে কীরকম হয় বলতে পারিস? বলবি না? ও, পিয়ালি লজ্জা পাচ্ছে। ঠিক আছে, এই দেখুন আমাদের পুনর্ভবা নদীর অবস্থা। আর কাশফুলগুলো যেন ডুবে আছে, পুরোটা ডোবেনি। মানে সাদা যে দেখতে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা দেখা যাচ্ছে। আর জলের মধ্যে দেখতেও সুন্দর লাগছে, কিন্তু খুব কষ্ট করার কিছু নেই। জলটা যদি বেড়ে যায় তাহলে অনেক চাষ আবাদ নষ্ট হয়ে যাবে। তো ঠাকুর যেন এই দিকটা এবারটা অন্তত রক্ষা করেন, যাতে বন্যা না হয়, এই পর্যন্ত যেন থাকে, এটাই আশা করছি। কয়েকদিন বৃষ্টি হওয়ার পর আজ বৃষ্টি তেমন নেই। আর সবাই চিন্তা করছে যদি এই পুজোর মুহূর্তে যদি নদী আবার বেড়ে যায় তাহলে বন্যার একটা পরিস্থিতি আবার হয়ে যাবে। এগুলো সব ডুবে যায়, জানেন তো, এইগুলো সব জলে ডুবে যায়। এখনও পর্যন্ত ঠিক আছে। তো আমি আসছি, আমাদের মানে বন্যা হচ্ছে কিনা এগুলো আমাদেরকে দেখতে হয় এবং আমাদের রিপোর্টও করতে হয়, জানাতে হয়। দিদি ফোন করেছিল, দিদিকে জানিয়ে দিয়েছি এই পরিস্থিতি। তো দেখুন জলের স্রোত বইছে, এই পর্যন্তই যেন থাকে। ঠাকুর মা যেন এই পর্যন্তই রাখি, আস্তে আস্তে জল যেন নিয়ে চলে যায়। আর সবাইকে ভালো রাখুক এই আশা করছি। আর যাতে জল না বাড়ে এবং যাতে জমিগুলো নষ্ট না হয়। সবাই ভালো থাকবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।